রয়েছে পলাশ, আমি চলে যাবো পলাশের কাছে। পলাশ, নাবালিকার প্রাণ চলে গিয়েছে, দুঃখ প্রকাশে তৃণমূল দায় সারছে। একটা বিজয় মিছিল হোক বা গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি হোক, সকেট বোমা আসে কোত্থেকে? কোনো কালী পটকা না, চকলেট বোমা না, সকেট বোমা আসে কোথা থেকে? সমাজিদা, তোমাকে আমি এই প্রসঙ্গে প্রথমে জানিয়ে রাখি, এই যে উপনির্বাচনটা, এটা হচ্ছে এখানকার প্রাক্তন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, তার অকাল মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হয়। আর এই যখন তার অকাল মৃত্যু হয়, এখানে একটা শোক সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, অর্থাৎ এখানকার স্থানীয় সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু সেই অনুষ্ঠানেও কিন্তু এই নাসিরউদ্দিন আহমেদ এবং তার মেয়ে, যে বর্তমানে জয়ী বিজয়ী প্রার্থী আলিফা আহমেদ, তারাও কিন্তু গড় হাজির ছিলেন, অর্থাৎ তারা উপস্থিত ছিলেন না। তার পাশাপাশি কি হলো, যখন এই আলিফা আহমেদ যখন নির্বাচনী প্রচারে বেরিয়েছিল, তখনও কিন্তু কে তার গাড়িতে থাকবে এ নিয়েও কিন্তু ঘুষাঘুষি কম হয়নি তৃণমূলের অন্দরে। সে ছবিও আমরা দেখিয়েছিলাম। আর আজকে সেই ছবিটাও আমরা দেখিয়েছি পলাশ, সেই ছবিটাও আমরা দেখিয়েছি আলিফা আহমেদ তার গাড়ি থেকে উঠবে, তা নিয়ে দ্বন্দ্বের ছবিটাও, দুই গোষ্ঠীর সংঘর্ষের ছবিটা সেদিন সেই ছবি আমরা দেখিয়েছি, তুমি রিপোর্টিং করেছো। কিন্তু প্রশ্ন হচ্ছে, দ্বন্দ্ব এত তীব্র যে বিজয় উল্লাসে বোমা ফাটলো এবং এক নাবালিকার প্রাণ চলে গেল। যারা দ্বন্দ্বে মেতে আছে তারা এই প্রাণের দাম দিতে পারবে? তারা যে বাবা মার কোল খালি হয়ে গিয়েছে, তাদের কোলের দাম দিতে পারবে? পারবে কোনোভাবে? চোখের জল মোছাতে আজীবনের জন্য যে কান্না তারা বাবা মাকে দিল, পারবে থামাতে? এবং জয়ী প্রার্থী আলিফা আহমেদ, যিনি প্রথম দিন থেকে দেখা যাচ্ছেন এই গোষ্ঠীদ্বন্দ্ব, যার গাড়িতে ওঠা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, যার বিজয় নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, তিনি কি বলছেন? তিনি খুব স্বাভাবিকভাবে বলছেন তিনি নাকি সকাল থেকে ঘরে ছিলেন, ফোন ছিল না হাতে, তিনি কিছুই জানতেন না, সামান্য দুঃখ প্রকাশটুকু করার প্রয়োজন বোধ করেননি। শুনুন আলিফা আহমেদ কি বলছেন। বাইরে ছিল, এইমাত্র নিচে নামলাম, আপনাদের কাছে খবরটা পেলাম। আমরা বিজেপির প্রতিক্রিয়া কি রয়েছে শুনে নেব। বিজেপির জগন্নাথ সরকারের বক্তব্য রয়েছে আমাদের কাছে। জিতেছে, তারই জন্য জঙ্গি বাহিনী আনন্দ করতে গিয়ে সকেট বোম বা মারাত্মক কিছু ঘটেছে বলেই একটি নাবালিকা মেয়ের প্রাণ বিসর্জন হয়েছে। অর্থাৎ যেভাবে তারা ভোটে জিতেছে আর সেটা নিয়েও তারা আনন্দ প্রকাশ করছে, একটা উপনির্বাচন কেন্দ্রিক। বাংলা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, এটাই তার প্রমাণ। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আপনারা একটা ছবি দেখাবো। এলাকায় পুলিশ দেখতে পাচ্ছেন, পুলিশের ছয়লাভ। এই মুহূর্তে এলাকায় পুলিশের ছবি দেখতে পাচ্ছেন। এতক্ষণ পরে গিয়ে পুলিশের ঘুম ভেঙেছে। একটা বিজয় উল্লাস হতে পারে এমন কোনো ধরনের কোনো অনুমান তারা করতে পারেননি, যদিও তারা প্রিভেন্টিভ মেজারে শিক্ষকদের আগে ভাগে তুলে নেন মিছিল করার আগে, কিন্তু এখানে কোনো প্রিভেন্টিভ মেজার তারা নিতে পারেনি, তারা কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারেনি যাতে নাবালিকা প্রাণটা বেঁচে যেত। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ, তাদের কি বক্তব্য আমরা শুনে নেব। ফুলের মতন শিশুরাও নিরাপদ নয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের হাত আর মমতাকে সাথ, দুষ্কৃতীদের হাত মমতার সাথে। শুনলাম নাকি মিছিল বা কোনো কিছু থাকে মারা হয়েছে। ভাবুন, বাচ্চা বিজয় মিছিলের বোমার আঘাতে বা মারা গেছেন বলে শুনেছি। আমি সামগ্রিকভাবে কোনো ধর্ম জাতি এসব ছেড়ে দিই, আমি শুধু এইটুকু মনে করি, এই রাজ্যে কোনো মানুষের প্রাণ নিরাপদে বাঁচার যে অধিকার, সেই অধিকারটুকু আর নেই। এখানে দুষ্কৃতীদের বোমা গুলি বন্দুক হাতে ধরিয়ে এই রাজ্যটাকে শাসন করতে চাইছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার পরিণতিতেই একটা ছোট্ট ফুলের মতন শিশু তার এইভাবে মৃত্যু হল। তদন্ত হয়, অপরাধীকে ধরা পড়ে না, অপরাধী সাজাও হয় না। পশ্চিমবাংলায় ইলেকশন মানে বিভীষিকা। ইলেকশনের প্রচারে মারপিট, ইলেকশনের দিন মারপিট, গণনার সময় মারপিট। তাতেও যদি না মন ভরে
তাহলে বিজয় উৎসবে মারপিট করে মারতে হবে কাউকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।